হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করলাম। তো সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় আজকে বিছানা চাদর চেঞ্জ করে নিলাম। আর দেখো পুকুন ঘুম থেকে উঠে গেছে। ওই যে আমি কাজ করছি, আমার পিছনে পিছনে এখন ছুটছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে অনেক। তো ও সবসময় এটাই করতে থাকে। তো যাই হোক, পুকুনকে ফ্রেশ করিয়ে দিয়ে অনেকটা আদর করার চেষ্টা করলাম, কিন্তু আলটিমেটলি করতে পারলাম না, কেননা এত পরিমাণে দুরন্ত হয়েছে যে কি বলবো। তারপর এই যে ওর পাপা ফোন করেছিল, তাই দুজনে মিলে একটু কথা বলে নিলাম। ওর পাপার সাথে ও অনেক কথা বলেছে আজকে, একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিল। ও মেলা থেকে কি কিনেছে, কি খেয়েছে সবটা ওর পাপাকে বলেছে। তো যাই হোক, ওর পাপা চলে গেল তার ডিউটিতে, আর আমি লেগে পড়লাম আমার ডিউটিতে। তো যাই হোক, পুকুন তো অনেকক্ষণ আগেই উঠেছিল, কিন্তু ওর পাপা ফোন করেছিল বলে একটু কথা বললাম। তো তারপরে পুকুনের খাবার বানিয়ে নিলাম, তারপরে পুকুনকে খাওয়াবো। আর এই যে দুপুরবেলা রান্না হওয়ার পরে, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে রান্নাঘর পরিষ্কার করব, ঠিক তখনই আমাদের মাটির উনুনটা না আজকে একটু লেপে নিলাম। আর আমি জানো তো এই ফার্স্ট টাইম মাটি আর কি নেপলাম। তো জানি না কেমন হয়েছে, বাট তবুও চেষ্টা করলাম। তো যাই হোক, তারপর রান্নাঘর মুছে পরিষ্কার করে নিলাম। আর আজকে না বারান্দায় খাওয়া হয়েছিল, তার জন্য রান্নাঘরে তেমন কোনো নোংরা হয়েছিল না, তবুও ওই রোজকার অভ্যেস তো, তাই আর কি মুছে নিলাম। আর বারান্দা যেখানে খাওয়া হয়েছিল সেই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। এই যে এবার পুকুনকে খাওয়াবো। আজকে মা সবজি দিয়ে মাছ রান্না করেছে পুকুনের জন্য। আর পুকুন দেখো ভাত দেখে বলছে আমাকে দাও। আর এই যে দেখতে পাচ্ছ, মায়ের ঘরে অনেকবারই তোমরা দেখেছো এই বড় ট্রাঙ্কটা, এই ট্রাঙ্কের মধ্যে মায়ের আর কি গুপ্তধন লুকানো থাকে। তো যাই হোক, বুনু তো পুরো ট্রাঙ্কের মধ্যে ঢুকেই গেছে। তো দুজনে মিলে আজকে মায়ের ঘর পরিষ্কার করছিলাম। তো আর তারপরে মায়ের লুকানো আর কি একটা পার্স পাওয়া গেছে, সেখান থেকে বেশ কিছু টাকা পাওয়া গেছে, সেই আর কি দুই বোনে মিলে ভাগাভাগি করে নিচ্ছিলাম, কে কোনটা কটা নেবে, কত টাকা নেবে। তো সেটাই আর কি বলছিলাম। আর মা বলছিল এইটুকুই আমার সম্পদ আছে, তুমি রেখে দাও, কেউ নিও না। তো যাই হোক, সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে ঘরে চলে আসলাম। এবার যাব পুজো দিতে। আর পুকুন পাশে ঘুমাচ্ছিল, তাই আর কি। আর পাশে বনুরাও এসেছিল। আর ওরা আছে বলে আমাদের হয়তো বর থাকে না বাড়িতে, তবুও অনেকটা আর কি ভালো লাগে, নাহলে বড্ড একা একা লাগতো। তো যাই হোক, আবার চলো সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা বলি। বাবাকে সন্ধ্যাবেলায় চা দিয়ে এসে এই যে আমি আটা মাখতে বসে পড়েছি রাত্রের খাবার বানাবো বলে। তো আজকে আটা তো মাখতে মাখতে ভাবছি আর কি বানানো যায় আর কি রুটি খাওয়ার জন্য। ভাত জানো তো অনেক কিছু দিয়ে খাওয়া যায়, কিন্তু রুটি এমন একটা জিনিস যে সব কিছু দিয়ে খাওয়া যায় না। তো যাই হোক, ভাবতে ভাবতে বুনু বললো চলো আলু দিয়ে তরকারি বানাই। তো সেটাই আর কি বুনু রান্না করছিল, আর আমি রুটি ভাজছিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।